বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমাদের সামনে আছে হচ্ছে সূরা বাকারার একেবারে প্রথম দিকের অংশ। তো সবার আগে আমরা যে আরবি বাক্য সম্পর্কে যে সামান্য একটু ধারণা নেই। যে আরবি বাক্য যে সাধারণত দুই ধরনের হতে পারে, যে ক্রিয়াপদ সম্বলিত বাক্য অথবা ক্রিয়াপদ ছাড়াও হচ্ছে একটা সম্পূর্ণ ভাব প্রকাশ পেতে পারে। সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্রিয়াপদ বিহীন বাক্য অথবা নামবাচক বাক্য আর কি, যে ইংলিশে যেটাকে বলা হয় যে ভার্বাল সেন্টেন্স আর নমিনাল সেন্টেন্স। যে এই দুই ধরনের সেন্টেন্সই হচ্ছে আমরা সাধারণত পাবো। তো সেন্টেন্স যাই হোক না কেন, আমরা হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্সের শব্দগুলোকে যে বেসিক তিনটা ভাগে হচ্ছে আমরা ভাগ করে দেব। যে নামবাচক শব্দগুলা, ক্রিয়াবাচক শব্দগুলা, আর হচ্ছে এই দুইটার বাইরে যা থাকবে, যে অব্যয় বা হচ্ছে অন্য যা কিছু থাকুক, যে নামবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দ, আর হচ্ছে আমাদের এই দুই পদের বাইরে অন্য যে পদগুলো আছে, যে এই দুইটা ক্যাটাগরিতে, এই তিনটা ক্যাটাগরিতে হচ্ছে আমরা মেইনলি ফোকাস রাখব। যেমন এইখানে যে যদি আমরা শুরু করি যে আলিফ লাম মিম, যে এটা হচ্ছে বিচ্ছিন্ন হরফ, যে এইটার যে প্রকৃত অর্থ হচ্ছে আমরা অবগত না, আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এখানে যালিকা, যে এটা হচ্ছে আসলে ভার্ব না অথবা এটা হচ্ছে নামপদ না, এটা হচ্ছে আমাদের ওই তৃতীয় ক্যাটাগরি। যে পরে হচ্ছে আমরা এই তৃতীয় ক্যাটাগরির মধ্যে কী কী হতে পারে এগুলো আরও বিস্তারিত জানবো। এখন শুধুমাত্র আমরা এই তিন ভাগে ভাগ করি। যে এইখানে যদি আমরা দেখি যে যালিকাল কিতাব, আল কিতাব, যে কিতাব শব্দটা এটা হচ্ছে একটা নামপদ। এরপর লা রাইবা ফিহি, যে রাইবা, যে এটাও হচ্ছে আমাদের একই ক্যাটাগরির শব্দ। এরপর আছে হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে আমাদের যে নামপদ। এরপর মুত্তাকিন, যে এটাও নামপদের মধ্যে আমরা রাখব। এরপর আল্লাযীনা ইউমিনুনা, যে ইউমিনুনা এই শব্দটা হচ্ছে আমাদের ভার্ব। তো এইখানে যদি আমরা ভার্বটাকে ইন্ডিকেট করে দিলাম বিল গায়বি, এরপরে আমাদের আছে ওয়া ইউকিমুনা, যে এটা হচ্ছে আমাদের ভার্ব। as-সালাতা, এটা হচ্ছে নাউন। এরপর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা হচ্ছে আবার ভার্ব। ওয়াল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা শব্দটা হচ্ছে ভার্ব। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক। যাই হোক, এভাবে হচ্ছে আমরা সবার আগে হচ্ছে এই তিন ক্যাটাগরিতে হচ্ছে আমরা শব্দগুলোকে আলাদা করে ফেলব। এরপরে হচ্ছে যে আমরা একটা সেন্টেন্স কীভাবে গঠিত হয় অর্থাৎ এর স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব।